আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকস টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের আক্রান্ত হার দিন দিন বেড়েই চলছে। 2021 সালের তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মধ্যে 10 থেকে 13% ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে শহরাঞ্চলের আক্রান্ত হার অনেক বেশি এবং গ্রাম অঞ্চলেও আক্রান্ত হার দিন দিন উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। তো এর অনুমানিক 90 লক্ষেরও বেশি। তো আজকে 2025 সালে তার পরিমাণ মিনিমাম দ্বিগুণ বেড়ে গেছে এবং আমাদের প্রাপ্তবয়স্কদের মধ্যে বিশাল 1% তারা জানেই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। এই ডায়াবেটিসে আক্রান্ত ঝুঁকি বেড়ে যাওয়ার অন্যতম কারণের মধ্যে রয়েছে বেশি পরিমাণে ভাত খাওয়া বা চিনি জাতীয় খাবার খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, বিশেষ করে শহরাঞ্চলের মানুষের অতিরিক্ত ওজন বা স্থূলতা, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রোগী কীভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করবে এবং কিভাবে গ্রহণ করবে তার 10টি পরামর্শ দেওয়া হবে। 1 নম্বরে, প্রাকৃতিক এবং আনপ্রসেস খাবারে মনোযোগ দিন। বেশি পরিমাণে শাকসবজি, বিশেষ করে পালং শাক, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি, করলা। ফলের মধ্যে লো গ্লাইসেমিক ইনডেক্স ফল চয়েস করুন, যেমন আপেল, পেয়ারা এবং বিভিন্ন বেরি জাতীয় ফল। খাদ্যশস্যর মধ্যে লাল চালের ভাত, ওটস অ্যান্ড ক্যানোয়া। এছাড়া অল্প পরিমাণে বিভিন্ন ধরনের ডাল, যেমন মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল নিতে পারেন। 2 নম্বরে, ফাইবার বা আঁশযুক্ত খাবার খান, কারণ এই ফাইবার রক্তের শর্করা ধীরে শোষণ করতে সাহায্য করে এবং ফাইবারের সবচেয়ে ভালো উৎস হলো শাকসবজি, ওটস, চিয়া সিড, ফ্লাক্স সিড এবং বিভিন্ন ধরনের ডাল। 3 নম্বরে, হেলদি ফ্যাট বেছে নিন, বিশেষ করে মনোস্যাচুরেটেড ফ্যাট, যেমন অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডো। এছাড়া ওমেগা 3 সমৃদ্ধ সামুদ্রিক মাছ, যেমন স্যালমন, সার্ডিন। সম্পূর্ণরূপে পরিহার করতে হবে ট্রান্স ফ্যাট এবং খুবই অল্প মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করতে পারুন। 4 নম্বরে, প্রতিটি খাবারের সাথে প্রোটিন গ্রহণ করুন, কারণ প্রোটিন সহজেই আপনার পেট ভরাবে এবং রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায়। ভালো প্রোটিনের উৎসের মধ্যে রয়েছে ডিম, বিশেষ করে ডিমের সাদা অংশ, মাছ, মুরগি, টার্কি, সয়াবিন, টেম্পে, ছানা। 5 নম্বরে, সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে পরিশোধিত শর্করা, যেমন সাদা চালের ভাত, পাউরুটি, মিষ্টি খাবার। মিষ্টিযুক্ত পানীয়, যেমন কোমল পানীয় বা শক্তিবর্ধক পানীয় ও মিষ্টি চা। এড়িয়ে চলতে হবে প্রসেস খাবার, যেমন চিপস, বিস্কিট, ফাস্ট ফুড। ফলের রস খুবই অল্প পরিমাণে নিতে হবে, কারণ ফলের রসে আঁশ থাকে কম, মিষ্টি থাকে বেশি। 6 নম্বরে, লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করুন, খুবই অল্প পরিমাণে লবণ গ্রহণ করুন, বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগে ভুগতেছেন তাদের ক্ষেত্রে লবণ গ্রহণের ক্ষেত্রে অধিক সচেতনতা গ্রহণ করতে হবে। 7 নম্বরে, নিয়ম অনুসারে খাবার খান, দিনে
ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে একটি বড় মিল নেওয়াই উচিত। সাথে আপনি 2টা বা 3টা স্ন্যাক জাতীয় খাবার নিতে পারেন। তবে স্ন্যাক জাতীয় খাবারে শর্করা বাদ দিয়ে আপনাকে চয়েস করতে হবে সালাদ বা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল, বিভিন্ন ধরনের বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ। 8 নম্বরে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করুন। দিনে অন্তত 10 থেকে 12 গ্লাস পানি নিন। তবে কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি সিলেক্ট করুন। 9 নম্বরে কৃত্রিম মিষ্টি বা আর্টিফিশিয়াল সুইটনার্স সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। এর পরিবর্তে খুবই অল্প পরিমাণে প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করতে পারেন, যেমন স্টেভিয়া, মঙ্ক ফ্রুট অ্যান্ড ইরিথ্রিটল। 10 নম্বরে ব্লাডের শর্করা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান গ্রহণ করতে পারেন, যেমন দারুচিনি, মেথি, উচ্ছে, হলুদ। সর্বশেষ, একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তার খাবারের প্লেটটা কেমন হবে তার একটা ধারণা দিয়ে আজকে ভিডিও শেষ করব। আপনি যে প্লেটে খাবার খান ওই প্লেটের 50% অর্থাৎ অর্ধেক বিভিন্ন ধরনের শাকসবজি নেবেন এবং 25% মানে 4 ভাগের 1 ভাগ লাল চাল অথবা দেশীয় পদ্ধতিতে উৎপাদিত চালের ভাত নেবেন। বাকি 25% বিভিন্ন ধরনের প্রোটিন, যেমন মাছ অথবা ডিম অথবা ডাল নেবেন। তবে প্লেটে 1 চামচ স্বাস্থ্যকর তেল নিন। এভাবেই খাবার গ্রহণ করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। আশা করি প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিও থেকে ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।